জঙ্গলের পাশে মাঠের ধারে একটি গাছে ছোট্ট পাখি টুনি বাস করত। টুনি যেমন পরিশ্রমী ছিল তেমন বুদ্ধিমানও ছিল। একদিন এক ক্ষুধার্ত শিয়াল টুনির বাসার নিচে এসে টুনিকে বলল, এই যে বন্ধু টুনি, তুমি না কত সুন্দর গান গাও, আমাকে একটু গান শোনাও না। টুনি বুঝতে পারলো শিয়ালের উদ্দেশ্য ভালো না। তারপরও টুনি শান্ত হয়ে বলল, ঠিক আছে শিয়াল ভাই, আমি গান গাইবো, তার আগে তুমি এখানে শান্ত হয়ে বসে পড়ো। এই যে আমি বসে পড়লাম, এবার গান গাও তো শুনি। টুনি চিৎকার করে ডাকতে লাগলো, কেউ আমাকে বাঁচাও, শিয়াল এসেছে, কেউ আমাকে বাঁচাও, শিয়াল এসেছে। টুনির চিৎকার শুনে পাশের গ্রামের কুকুরগুলো দৌড়ে এলো। কুকুর দেখে শিয়াল প্রাণ বাঁচাতে দিল এক দৌড়। যদি আর কোনোদিন কাউকে ডিস্টার্ব করতে দেখি না, একদম পা চারকান হাতে ধরিয়ে দেব। টুনি অনেক খুশি হলো। কুকুর ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। কেউ চালাকি করতে গেলে আগে নিজে চালাকি নিয়ে ভাবতে হয়, শিয়াল কথাটি বোঝেনি। উপস্থিত বুদ্ধি অনেক সময় শক্তির চেয়েও ভারী অস্ত্র হয়। টুনিটা না খুবই চালাক, একটু হলে তো কুকুরের কাছে ধরা খেয়ে যেতাম। আর একদিন জায়গা মতো পাই, দুজনাকে উচিত শিক্ষা দিয়ে দেব। কিরে, মাঠের মধ্যে দুটি ছানা ফুটবল খেলতেছে, এগুলো টুনি ছানা না? চাই তো। একদিন বিকেলে টিঙ্কু আর তার বন্ধু মাঠে ফুটবল খেলছিল। দুজনেই খেলায় এত মগ্ন ছিল যে চারপাশের কোনো খেয়ালই করছিল না। শিয়াল চুপি চুপি ছানা দুটোর সামনে এসে উপস্থিত হলো। কি রে টুনির ছানা পিচ্ছি পাখি, আজ তোদের পেয়েছি। তোর মা আমাকে কুকুর দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আজ তোকে কে বাঁচাবে? হা 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 হা। এই কথা বলে শিয়াল যেই না টিঙ্কুকে ধরতে গেল, ঠিক তখনই টিঙ্কু ফুটবলে এক কিক, বলটি গিয়ে লাগলো শিয়ালের মাথায়। ধাবাস করে পড়ে শিয়াল অজ্ঞান হয়ে পড়ে গেল। এই সুযোগে টিঙ্কু আর মিন্টু সেখান থেকে উড়ে পালিয়ে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানিয়ে দিও আর নতুনরা সাবস্ক্রাইব করিও।